আবার চালু হচ্ছে পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ আইন। কারা নাগরিকত্ব পাবে, কিভাবে নাগরিকত্ব পাবে, কিভাবে আবেদন করতে হবে নাগরিকত্ব পেতে গেলে, আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। গত 2019 সালে বর্তমান কেন্দ্র সরকার একটি আইন পাশ করেছিল, যা হলো সিএএ। অর্থাৎ সিএএ এর পুরো নাম হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা ভারতের নাগরিকত্ব আইন বিল। এটি 2019 সালে পাশ হয়েছিল। 2019 সালে পাশ হলেও তা লাগু করা সম্ভব হয়ে ওঠেনি। আইনটির বিরুদ্ধে বিরোধিতা করেছিল অনেকেই এবং দেশে অশান্তকর পরিস্থিতি তৈরি হয়েছিল। কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের মধ্যে এক মতবিরোধ তৈরি হয়েছিল এই সিএএ আইন নিয়ে। 2019 সালের পরে এই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে যায়। 2024 লোকসভা ভোটের আগে, অর্থাৎ এখন এই সামনে যে লোকসভা ভোট, এই লোকসভা ভোটের আগে আবারও সিএএ কার্যকর করতে চাইছে কেন্দ্রীয় সরকার, এমনই খবর উঠে আসছে। এই বিষয়টি নিয়ে আবার রাজনৈতিক মহল উত্তপ্ত হতে চলেছে বলে অনেকেই মনে করছেন। এই ভারতীয় নাগরিকত্ব আইন বিল নিয়ে সারা দেশে শুরু হয়েছিল বিরোধিতা ও আন্দোলন। তারপরেই আসে করোনা মহামারী, যার জন্য সিএএ বিষয়টি একটু চাপা পড়ে যায়। চাপা পড়লেও বর্তমানে 2024 লোকসভা ভোটের আগেই এই বিল পুনরায় আনার চেষ্টা চলছে। অর্থাৎ মোদী সরকার এই সিএএ নিয়ে আসার জন্য খুবই চেষ্টা করছে। নাগরিকত্ব সংশোধনী বিল কি, অর্থাৎ হোয়াট ইজ সিএএ? 2019 সালে ভারতীয় সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করা হয়। এই বিল অনুযায়ী যে সকল ব্যক্তি আমাদের দেশের বাসিন্দা নয়, অর্থাৎ বাহিরের প্রতিবেশী দেশ থেকে বিভিন্নভাবে ডাঙ্কি পদ্ধতি বা বেআইনি পথ অবলম্বন করে দেশে প্রবেশ করেছে, তাদের চিহ্নিত করতে হবে। যারা অনুপ্রবেশ করেছিল, অর্থাৎ অনুপ্রবেশকারী বর্তমানে ভারতের বাসিন্দা বলে নিজেকে দাবি করছে, তাদেরকে ভারতীয় সংবিধানের আইনের মাধ্যমে একটি ব্যবস্থা গ্রহণ করা সিএএ আইনের বিলের লক্ষ্য। 2014 সালে 31 ডিসেম্বর পর্যন্ত যে সকল রিফিউজি পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, বাংলাদেশ থেকে, মায়ানমার থেকে, শ্রীলঙ্কা প্রভৃতি দেশ থেকে ভারতে এসেছে, তাদেরকে নাগরিকত্ব প্রদান করা হবে, সে ব্যাপারেও এই বিলে বলা হয়েছে। 2019 সালে সংসদের উভয় কক্ষ থেকে বিলটি মেজরিটি ভোটে পাশ করার পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সম্মতিক্রমে বিলটি আইনে পরিণত হয়। তবে আইনটি এখনো পর্যন্ত লাগু করা হয়ে ওঠেনি। কিন্তু সামনের লোকসভা ভোটের আগেই এই আইনটি কার্যকর করা হতে চলেছে। সরকারি দপ্তর সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে। সিএএ নিয়ে বিরোধিতায় উত্তপ্ত দেশ। সিএএ এই বিলটি আইনে পরিণত হলেও এই আইনটি আজ পর্যন্ত কার্যকর করা হয়ে ওঠেনি। এর মূলে রয়েছে কেন্দ্র সরকার ও বিভিন্ন রাজ্য সরকারের মধ্যে দ্বন্দ্ব। এই বিলটি পাশ হওয়ার পর দেশে এক অরাজকতার সৃষ্টি হয়েছিল, তা আমরা সকলে দেখেছি। বিভিন্ন রাজ্যের বিভিন্ন শহরে চলতে থাকে বিরোধিতা, আন্দোলন চলতে থাকে, প্রদর্শন চলতে থাকে, এইসব চলতে থাকে। কিন্তু সাম্প্রতিতে মোদী সরকার পুনরায় এই আইনের বিষয়ে বেশ তোড়জোড় শুরু করেছে, অর্থাৎ লোকসভা ভোটের আগে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছুদিন পূর্বে কলকাতার একটি জনসভায় মঞ্চে এসে সিএএ বিষয়টি তুলে ধরেছেন। রাজ্যের তৃণমূল সরকারকে কটাক্ষ করেছেন তিনি। বিজেপি সরকারের ভোট পূর্ব প্রতিশ্রুতির মধ্যে একটি বড় প্রতিশ্রুতি ছিল এই সিএএ কার্যকর করা। অন্যদিকে মমতা ব্যানার্জিও এই বিল নিয়ে বিরোধিতা করে চলে এসেছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে কেন্দ্র সরকার আমাদের বিভ্রান্ত করছে। দেখুন কবে চালু হতে পারে সিএএ আইন। কেন্দ্র সরকারের উচ্চপদস্থ যারা কর্মচারী বা আধিকারিকদের দেওয়া খবর মারফত জানা যাচ্ছে যে লোকসভা ভোটের পরেই লাগু হতে পারে সিএএ আইন। এই লোকসভা ভোট অর্থাৎ 2024 মার্চ এপ্রিল মাসে হতে চলেছে লোকসভা ভোট। কেন্দ্র সরকারের বিগত প্রতিশ্রুতি অনুযায়ী
লোকসভা ভোটের আগেই সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকর হতে চলেছে। বিশেষজ্ঞরা মনে করছে আবারও এই আইন নিয়ে বিরোধিতা আন্দোলন হতে পারে। দেশে আবার অনেক অরাজকতার পরিস্থিতি তৈরি হতে পারে। কিভাবে দেওয়া হবে ভারতের নাগরিকত্ব? আসুন জেনে নিই কিভাবে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। যারা বহিরাগত অর্থাৎ বাইরের দেশ থেকে যারা এসেছে ভারতে, যারা বসবাস করছে, ভারতের নাগরিকত্ব দানের প্রক্রিয়াটি একটা অনলাইনের মাধ্যমে হতে চলেছে। যারা ভারতের নাগরিকত্ব নিতে চায় তারা নিজের মোবাইলের মাধ্যমেও এই আবেদন প্রক্রিয়াটি করতে পারবে। এই কার্য প্রক্রিয়াটি করার জন্য দায়িত্ব দেওয়া হবে প্রতিটি জেলার ডিএমদেরকে। বর্তমানে ৩০টিরও বেশি জেলার ম্যাজিস্ট্রেটদের এই ক্ষমতা প্রদান করা হয়েছে। ইতিমধ্যেই মাত্র ৯টি রাজ্যের ক্ষেত্রে, যেমন দিল্লি, মহারাষ্ট্র অর্থাৎ মুম্বাই, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, গুজরাট, এইসব এইসব রাজ্যের প্রভৃতি নাগরিকত্ব প্রদান করা হবে। পরিত্যক্ত ভারতের প্রতিবেশী দেশের নির্যাতিত যারা অমুসলিম নাগরিকরাও আবেদন করতে পারবে। তাদেরকেও এই ৯টি রাজ্যে বর্তমানে নাগরিকত্ব প্রদান করা হবে। তাহলে এখানে পশ্চিমবঙ্গের নামটা কিন্তু নেই। যে রাজ্যগুলোতে সিএএ প্রদান করা হবে তার মধ্যে মহারাষ্ট্র আছে, দিল্লি আছে, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ আর গুজরাট।